আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 5-এর পৃষ্ঠা নম্বর 83-র এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। প্রশ্ন বলা হয়েছে প্রকৃত ভগ্নাংশের ধারণা। একই হর বিশিষ্ট প্রকৃত ভগ্নাংশের মধ্যে ছোট বড় ধারণা প্রকৃত ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে পরিণত করো। কী আর করতে হবে দেখো, এই অঙ্কগুলো আমি সুন্দরভাবে শেখাচ্ছি। আমি অঙ্কটুকু নিয়েছি ক নম্বর দিয়ে। এটা হচ্ছে উপরটা লব, নিচেটা হর। তো দেখো দুটোকে কিন্তু একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। লব বসিয়ে নিয়েছি, হর বসিয়ে নিয়েছি। দুটোকে দেখো 2 দিয়ে গুণ করা হয়েছে, এখানে 3 দিয়ে গুণ করা হয়েছে, এখানে 4 দিয়ে গুণ করা হয়েছে 5-এর সাথে, এখানে অবশ্যই 2-এর সাথে 4 গুণ করতে হবে। এটা শূন্যস্থান পূরণ করে নিচ্ছি। এবার দেখো এখানে 2-এর সাথে 7 গুণ করতে হয়েছে, সেই জন্য এখানে 5-এর সাথে 7 গুণ করতে হবে। এটা কিন্তু সুন্দরভাবে তোমাদের হয়ে গেল। এবার দেখো খ নম্বর। দেখো খ নম্বর দিয়ে প্রশ্নটুকু নিয়েছি। এখানে লব আছে 2, হর আছে 7। তো এখানে দেখো যে হরের সাথে কত গুণ করে এখানে 14 হয়েছে। 14কে 7 দিয়ে ভাগ করলে কিন্তু বেড়ে যাবে। কি দিয়ে গুণ করতে হয়েছে? সাথে সাথে। তো দেখো 14কে যদি আমি 7 দিয়ে ভাগ করি কত পাবো? 2 পাবো। 7 দিয়ে 14 2। তো অবশ্য দেখো সাথে সাথে 2 গুণ করে 14 হয়েছে, তো এর সাথে 2 গুণ করতে হবে। তো 2 এর সাথে 2 গুণ কত হয়? 4। 2 দিয়ে 4। এবার এটা কেটাতে ভাগ করব, 3 পাচ্ছি, এর সাথে 3 গুণ করে দেবো। 3 7 21। এবার দেখো 10কে 2 দিয়ে ভাগ করব, 5 পাবো। 5-এর সাথে এটা গুণ করে নেব, মানে 2-এর সাথে 5 গুণ করে 10 হয়েছে, সাথে সাথে 5 গুণ করতে হবে। 5 7 35। এটা হয়ে গেলো সুন্দর হবে। এরপরে দেখো গ নম্বর। দেখো গ নম্বর দিয়ে প্রশ্নটুকু নিয়েছি। এখানে আছে লব 3, হর 8। তো দেখো এই লবের সাথে মানে 3-এর সাথে কত গুণ করে এখানে 9 হয়েছে? 3 গুণ করে 9 হয়েছে, মানে 3 3 9। 9কে 3 দিয়ে ভাগ করে 3 পাচ্ছি, তো এটার সাথেও 3 গুণ করতে হবে। তো কত পাচ্ছি? 3 8 24। এটা কেটেতে ভাগ করব, 4 8 32 হয়, তো এটার সাথে 4 গুণ করব, 3 4 12। এটা কেটেতে ভাগ করব, 3 6 18 হয়, তো এটার সাথে 6 গুণ করতে হবে, 6 8 48। এটা কেটেতে ভাগ করব, 8 8 64 হয়, তো এটার সাথে 8 গুণ করব, 3 8 24। এটা তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো ঘ নম্বর। এখানে দেখো প্রথমেই লব 0 আছে আর হর 0 আছে, মানে কিছু নেই। তো আমি প্রথমে এটা বের করে নেব। কী আর বের করবো দেখো, দেখো এই দুটো থেকে আমি বের করব। তো কী করছি দেখো, এখানে 21 আছে, এখানে 27 আছে। তো 21 আর 27কে যদি আমি কাটারি করি, মানে লঘিষ্ঠ আকারে পরিণত করি, কী দাঁড়াবে? দুটো একই দিয়ে ভাগ যাচ্ছে। দেখো দুটোই কিন্তু 3 দিয়ে ভাগ যাচ্ছে। 3 9 27 আর 3 7 21, মানে এখানে 7 পাচ্ছি আর এখানে 9 পাচ্ছি। এটা এখানে বসে নেব, আর এখানে 9। এবার দেখো এর সাথে 3 গুণ করে এটা হয়েছে, এর সাথে 3 গুণ করে এটা হয়েছে। এবার দেখো 28কে 7 দিয়ে ভাগ করে 4 পাচ্ছি, তো এটার সাথে 4 গুণ করতে হবে, তো 4 9 36 হবে। এবার এটাকে 9 দিয়ে ভাগ করব, কত পাচ্ছি? 6 9 54, এর সাথে 6 গুণ করতে হবে, 6 7 42। এবার দেখো এটাকে এটাতে ভাগ করব, 7 8 56, 8 পাচ্ছি, তো এটার সাথে 8 গুণ করতে হবে, 8 9 72। এবার দেখো 1 নম্বর। দেখো 1 নম্বর দিয়ে আমি প্রশ্নটুকু নিয়েছি। এবার দেখো এখানেও কিন্তু একই রকম আছে, এখানেও 0 লব হর 0। তো আবার একে আমি লঘিষ্ঠ আকারে পরিণত করব, তবে কিন্তু পেয়ে যাবো এখানে লব আর হর। তো দেখো দুটোকে কী ভাগ যাচ্ছে? দুটোকে দেখো 3 দিয়ে ভাগ যাবে, 3 8 24 আর 3 11 33, মানে এখানে 8 পাচ্ছি আর এখানে পাচ্ছি 11, 3 11 33। বুঝতে পারছো? এবার দেখো এখানে এটা সমাধানটা হয়ে গেছে। এখানে দেখো 5 8 40, মানে 40কে 8 ভাগ করে 5 পাচ্ছি, এটার সাথে 5 গুণ করতে হবে, 5 11 55। এবার দেখো 66 আছে, মানে 6 11 66 হয়, তো এটার সাথে 6 গুণ করতে হবে, 6 8 48। এবার দেখো এখানে 64 আছে, এখানে 8 আছে, মানে 64কে 8 দিয়ে ভাগ করলে 8 পাবো, 8-এর সাথে এটা গুণ করতে হবে, তো 8 11 88। এবার দেখো 6 নম্বর। 6 নম্বর দিয়ে আমি প্রশ্নটুকু নিয়েছি। এখানে দেখো লব হর দেওয়া আছে, তো এটাকে এটাতে ভাগ করব, 3 11 33 পাচ্ছি, আর 3 পাচ্ছি, এটার সাথে 3 গুণ করব, তো
তো এটার সাথে 3 গুণ করলে হবে 3 12 36। এবার এটাকে এটাতে ভাগ করব, 5 12 60 পাচ্ছি, না 60কে 12 দিয়ে ভাগ করে 5 পাচ্ছি, এটার সাথে 5 গুণ করব, 5 11 55। এটাকে এটাতে ভাগ করব, কত পাচ্ছি 8 11 88 হয়, তো 8 পাচ্ছি, এটার সাথে 8 গুণ করব, 8 12 96। এবার দেখো 6 নম্বর। 6 নম্বর যে প্রশ্নটুকু নিয়েছি, এখানে আছে 21, লব আর হর আছে 36। তো এখানে কী বসাবো, তো দেখো এখানে বসাতে পারি 21 2 গুণ করে বসাতে পারি, এর সাথে 2 গুণ করে, এটার সাথে 2 গুণ করে বসাতে পারি। তো তাছাড়া এটাকে আমি কাটারি করে বসাতে পারি, সহজে হয়ে যাবে। তো দেখো এটা হচ্ছে 3 7 21, এটা হয় 3 12 36। তো এটা 3 7 21 7 পাচ্ছি, এটা পাচ্ছি 3 12 36, মানে দুটোকেই 3 দিয়ে ভাগ করে। এবার এই দুটো থেকে কিন্তু এগুলো সহজেই কিন্তু বেড়ে যাবে, তোমরা এখান থেকে বের করতে পারো, এখান থেকে বের করলে কিন্তু আরও সহজেই হয়ে যাবে। তো দেখো 5 7 35 পাচ্ছি, এর সাথে 5 গুণ করবো, মানে 5 12 60। এখানে 84 আছে, এখানে 12 আছে, মানে দেখো 7 12 84 হয়, 7 পাচ্ছি, এটাকে এটাতে ভাগ করে এটার সাথে 7 গুণ করবো, 7 7 49। বুঝতে পারলে? এবার দেখো বর্গীয় জ নম্বর। প্রশ্ন বলেছে যেমন খুশি আলাদা আলাদা সংখ্যা দিয়ে লব ও হরে গুণ করে বসায়। প্রশ্ন আছে 30 আর 40 সমান, এটা নিজে থেকে করতে হবে, করে দেখাচ্ছি। দেখো তো 30 আর 40, প্রথমে দেখো এটা কাটারি করে নিচ্ছি, তো আরও সহজে হয়ে যাবে। দুটোকে দেখো 10 দিয়ে যাচ্ছে, তো এখানে 3 পাচ্ছি আর এখানে 4 পাচ্ছি। এখন দেখো এটার সাথে 2 গুণ করবো, মানে 3 দুগুণে 6, ঠিক আছে, 3 দুগুণে 6, আর এটা হচ্ছে 2 গুণ করবো, 4 দুগুণে 8। এটার সাথে 3 গুণ করবো, তো এটা হবে 3 3 9 আর 3 4 12। তোমাদের কিন্তু এই সংখ্যাগুলো ভিন্ন হতে পারে, ঠিক আছে। তোমরা এখান থেকে এটা প্রথমে ভাগ করে কিংবা এর সাথে ডাইরেক্ট গুণ করে বসাতে পারো। যেমন হতে পারে 30 দুগুণে 60 আর 40 দুগুণে 80, এভাবে তোমরা করতে পারো। এবার দেখো 6 নম্বর। বলেছে নিজেরা তৈরি করে সমাধান করি, যে কোনো সংখ্যা এখানে বসিয়ে নিয়ে সমাধান করতে হবে, করে দেখাচ্ছি। দেখো ধরো এখানে আমি 5 বসালাম আর এখানে 7 বসালাম, তোমরা কিন্তু ভিন্ন সংখ্যা বসাতে পারো। এখন দেখো 5 দুগুণে 10 বসিয়ে দিলাম আর 7 দুগুণে 14 বসিয়ে দিলাম, 2 গুণ করে, এর সাথে 3 গুণ করবো, 3 5 15 আর 3 7 21। আর এখানে হবে ধরো 4 গুণ করবো, 4 5 20 আর 4 7 28। বুঝা গেল? এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। আমি তোমাদের প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম, আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।